হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী সিম্পল লাইফ। আজ অনেক দিন পরে তোমাদের কাছে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর আজকের আমি গিয়েছিলাম দীঘাতে ঘুরতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সারাদিন কি করলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম এই হোটেল ময়ূরীতে, এবং এই হোটেল ময়ূরী হোটেলেই আমরা ছিলাম। এবং এর হোটেল ময়ূরীর ভেতরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তোমরাও গিয়ে ওখানে থাকবে, খুবই ভালো। হোটেলের সার্ভিসটাও খুব ভালো। এরপর আমরা গিয়েছিলাম দীঘাতে, দীঘার মোহনায় স্নান করার জন্য। ওখানে খুব সুন্দর নদীর দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আর ওখানে প্রচুর লোক ছিল, প্রচুর। ওখানে গিয়ে খুব মজা করেছি পরিবারের লোকের সাথে। আর ওখানে প্রচুর খাওয়া দাওয়া করেছি। এরপরে গিয়েছিলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। চা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম স্নান করার জন্য, এবং স্নান শেষে চলে গিয়েছিলাম আমরা ঢেউসাগরে। এবং ঢেউসাগরের ভেতরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল, তোমরাও যাবে, খুব সুন্দর। এরপর চলে গিয়েছিলাম দীঘার ঘোড়াশালে। আমি অনেকবার দীঘাতে গেছি, কিন্তু কোনোদিনও দীঘার ঘোড়াশালে যাইনি। এই প্রথমবার আমি দীঘার ঘোড়াশালটা দেখলাম। ঘোড়াগুলো খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আর নদীতে একটু পরে ঘোড়াগুলো নিয়ে যাওয়া হবে সাজিয়ে। আর ঘোড়াশালটা খুবই সুন্দর ছিল, তোমরাও গিয়ে দেখবে। তারপর আমরা সন্ধেবেলা রেডি হয়ে গিয়েছিলাম উদয়পুর বিচে যাওয়ার জন্য। আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছিলাম। এরপর আমরা যাচ্ছিলাম উদয়পুর বিচে। আর উদয়পুর বিচে বিশ্ববাংলা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। মানে মুখে বলে বোঝাতেই পারবো না। তোমরা যাবে, গিয়ে দেখবে, খুবই সুন্দর। এরপর উদয়পুর বিচের দৃশ্যটা দেখো, খুবই সুন্দর। নদীর পাড়টা খুব সুন্দর লাগছিল। ওখানে বসে আমরা অনেক মাছ ভাজা খেয়েছি। এরপর জগন্নাথ মন্দিরে যেহেতু ভেতরে ঢুকতে দেয়নি, তাই আমরা জগন্নাথ মন্দিরে বাইরে থেকেই জগন্নাথ মন্দিরের ভিডিওটা করেছি। এরপর আমরা চলে গিয়েছিলাম মোমো আর বার্গার খেতে। এরপরে আমি হোটেলে গিয়ে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।